বন্ধুরা, চ্যানেলে স্বাগত। আজকে আমরা স্টক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আরওই রেশিও সম্বন্ধে জানব। আরওই এর মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি। ভারতীয় স্টক বিশ্লেষণ করা যে কারোর জন্য এই মেট্রিকটি সহজেই অ্যাক্সেস করা যায় এবং এটি ব্যাপকভাবে ব্যবহৃত। সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তার তালিকাভুক্ত সংস্থাগুলিকে তাদের বার্ষিক প্রতিবেদনে রিটার্ন অন ইকুইটি সহ মূল আর্থিক ম্যাট্রিক্স প্রকাশ করতে বাধ্য করে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি মূল্যবান পয়েন্ট করে তোলে যারা মূল্যায়ন করতে চান যে কোনো সংস্থা তার শেয়ার হোল্ডারদের জন্য প্রকৃত ভ্যালু তৈরি করছে কিনা। এবার দেখে নিচ্ছি আরওই রেশিও। আরওই এর পুরো নাম হচ্ছে রিটার্ন অন ইকুইটি। ROE measures how much profit a company generates for every rupee of shareholders' equity. ROE এটি পরিমাপ করে যে শেয়ার হোল্ডারদের ইকুইটির প্রতিটি রুপির জন্য একটি সংস্থা কতটা মুনাফা অর্জন করে। In simple term, it shows how effectively a business turns investor capital into earnings. আরও সহজ কথায় বললে এটি দেখায় যে একটি ব্যবসা কতটা কার্যকরভাবে বিনিয়োগকারী মূলধনকে উপার্জনে পরিণত করে। ROE measures of financial performance calculated by dividing net income by shareholders equity. ROE প্রকৃতপক্ষে আর্থিক পারফরম্যান্স, এটিকে ক্যালকুলেট করা হয় নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ নেট ইনকামকে শেয়ার হোল্ডার্সদের ইকুইটি দ্বারা ভাগ করলে রিটার্ন অন ইকুইটি পাওয়া যাবে। ফর্মুলা ROE এর দেখে নিচ্ছি। ROE ইকুয়াল টু নেট ইনকাম, অবশ্যই এই নেট ইনকামে ট্যাক্স বাদ দেবার পর, নেট ইনকাম বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি ইন্টু 100। এবার একটি উদাহরণের সাহায্যে দেখে নিচ্ছি। XYZ কোম্পানির নেট ইনকাম ফর দ্য ইয়ার 12 লক্ষ টাকা এবং শেয়ার হোল্ডার্স ইকুইটি 40 লক্ষ টাকা। তাহলে এখানে রিটার্ন অন ইকুইটি হবে 12 লাখ বাই 40 লাখ ইন্টু 100 equal to 30%. Hence, the company is generating ₹30 profit for every ₹100 invested by shareholders. সুতরাং আমরা বলতে পারি সংস্থাটি শেয়ার হোল্ডারদের দ্বারা বিনিয়োগ করা প্রতি 100 টাকা এর জন্য 30 টাকা মুনাফা অর্জন করছে। দেখে নিচ্ছি ROE বা রিটার্ন অন ইকুইটি রেশিওটি কত থাকলে ভালো। রিটার্ন অন ইকুইটি গ্রেটার দেন 15 to 20%, 15 থেকে 20% এর মধ্যে হলে ভালো। হায়ার ফর IT অর FMCG কোম্পানিজ, এই ROE রেশিও IT সেক্টর এবং FMCG এই কোম্পানিদের ক্ষেত্রে একটু বেশি হয়। দো বেঞ্চমার্কস ভ্যারি বাই সেক্টর, যদিও বেঞ্চমার্কগুলি সেক্টর অনুসারে পরিবর্তিত হয়। IT কোম্পানিজ এভারেজ ROE 20 to 25%, আবার ইনফ্রাস্ট্রাকচার ফার্মস টিপিক্যালি শোস এদের ROE 10 থেকে 12%। এবার একটি উদাহরণের সাহায্যে সেক্টরাল এভারেজ রিটার্ন অন ইকুইটি বেঞ্চমার্কস ফিনান্সিয়াল ইয়ার 2024-25 দেখে নিচ্ছি। বাদিকে সেক্টর আর ডান দিকে হচ্ছে এভারেজ ROE রেঞ্জ, গড় ROE রেঞ্জ দেখে নিচ্ছি। পাবলিক সেক্টর ব্যাংকিং এগুলোর ROE হচ্ছে রিটার্ন অন ইকুইটি 10 থেকে 13%, IT সার্ভিস 25 থেকে 30%, মাইক্রো ফাইন্যান্স 12 থেকে 16%, ইনফ্রাস্ট্রাকচার 12 থেকে 15%, ফার্মাসিউটিক্যালস সেক্টর 20 থেকে 30%, এনার্জি ওয়েল অ্যান্ড গ্যাস 10 থেকে 14%। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।